ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। এবারের ভিডিও ঢাকাতে না, ঢাকার বাইরে আমার প্রিয় জায়গা ফরিদপুরে আসছি। আমার অত্যন্ত প্রিয় এক দাদা সুবীর চক্রবর্তী। ছোটবেলা থেকে উনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। বৌদিও ভীষণ পছন্দের। ফেসবুকে বিভিন্ন রকমের ছবি দেখে থাকি ওনার ঘরের। সুপর্ণা মৈত্র। তো আজ ওনাদের বাসায় আসছি। ওনাদের বাসাটা ভীষণ সুন্দর, কিন্তু ঘরে এসে আমি অন্য একটা জিনিস আমি দেখলাম। ওনারা ঘর সাজাতে ভীষণ পছন্দ করে, কিন্তু অন্যান্য জিনিসপত্র যেমন ওনার ছেলেদের যে সমস্ত অর্জন, ওনার ছেলে মেয়ের যে অর্জন, বিভিন্ন সময়ে উনি ওনার ছেলে মেয়েদের গান, কবিতা, নৃত্য, ছবি আঁকা বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। ওই শিক্ষার জন্য যে সমস্ত অর্জনগুলো আসছে সেই সমস্ত জিনিসপত্র দিয়ে উনি ঘর সাজিয়ে থাকেন। ওনার ঘরে আসছি, উনি কিভাবে সেই ঘরটা সাজিয়েছেন সেটাই আপনাদের দেখাবো। আর ফুলমালার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ জানাবেন। যারা এই ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টস করেন কেমন হচ্ছে, ভালো মন্দ আপনারা যদি না জানান তাহলে আমি বুঝতে পারবো না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। চলুন তাহলে ওনাদের বাসায় যাই, দেখি ওনাদের বাসা আমরা কিভাবে সাজিয়েছেন। বৌদি নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ফেসবুকে প্রায়ই আপনার ঘরের ছবি দেখি, পুরো ছবি কখনোই দেখি নাই। তো ওইটা দেখে আমি ভাবছি আপনার ঘর খুব সুন্দর সাজানো গোছানো থাকবে, সেই জন্য হঠাৎ করে চলে আসছি। কিন্তু ঘরে আপনার জিনিসপত্র খুব কম, কিন্তু সুন্দর। এরকম ঘর কেন আসলে? আসলে সাজানো বলতে আমি আসলে মনে করি না যে অনেক কিছু কিনে ঘর সাজাতে হবে। আসলে ওইরকম আমি চিন্তা করি না। আমার সাজানো বলতে হচ্ছে মানে এই ছেলে মেয়েদের ছোট ছোট যে অর্জন, ওরা ছোটবেলা থেকে সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে ওরা পারদর্শী অনেক কিছু করেছে, সেখানে থেকে যে পুরস্কারগুলো ওরা পেয়েছে এগুলা দিয়েই আমি আর কি মোটামুটি ঘরটা সাজানোর চেষ্টা করি, বা ওইটা আমার ভালো লাগে। হ্যাঁ, ওটাই দেখলাম ঘরের। আসলে যে সমস্ত জিনিসপত্র তার চেয়ে বেশি দেখলাম যে আপনার ছেলে মেয়ের যে বিভিন্ন সময়ের যে পুরস্কারগুলো সেটাই বেশি। আমি ওকে একবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি প্রতিদিন একটা করে পুরস্কার পাও নাকি, কারণ এত বেশি। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। আসলে আমার একটা উদ্দেশ্য ছিল যে আপনার ঘরের সাজানো দেখাবো, ঘর কিভাবে সাজান। কিন্তু আমি ঘরের ভিতর এসে আমার যে পরিকল্পনা সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল, যে কিভাবে দেখাবো ঘরটা। এই অর্জনটা দিয়ে আপনি যে সাজিয়েছেন সেটাই আসলে বড় সাজানো। হ্যাঁ, এটাই আসলে আমি মনে করি। ওরা একেবারে ৬-৭ বছর থেকেই আপনার গান, নাচ, আবৃত্তি এগুলোর সাথে আমি ওদেরকে জড়িত করেছি। যার কারণে ওদের কাছ থেকে যে ছোট ছোট যা পেয়েছে পুরস্কার, এগুলো দিয়ে আমি চেষ্টা করেছি ঘর সাজাতে। যে মানে আমার ঘরটা আমি এমনি ফাঁকা ফাঁকা রাখতেই পছন্দ করি, অনেক জিনিস যে ভরে ফেলবো এরকম না, এরকম কখনো চিন্তা করি না। তো এইগুলোই হচ্ছে ভালো লাগা। এখন পরবর্তীতে এগুলো যদি ওরা ধরে রাখে, ধরে রাখা আমি চাই যে ওরা ধরে রাখুক, এগুলো আরো অর্জন হোক, সব দিক দিয়ে ভালো হোক, এইটাই চাওয়া আর কি, ভালো মানুষ হোক। ছোটবেলা থেকে আপনি কি শিখিয়েছেন নাকি ওরা কিভাবে শিখেছে এই গান, কবিতা, নাচ, ছবি আঁকা? শুরুটা আসলে আমি আবৃত্তি যেমন গানটা আমি ওরকম পারি না টুকটাক, কিন্তু আবৃত্তিটা শুরুতে আমি ওদেরকে শিখিয়েছি। তারপরে আস্তে আস্তে যখন ওরা স্টেজে শুরু করলো, পুরস্কার পাচ্ছে টুকটাক, তখন আস্তে আস্তে মনে হলো যে না, ওদেরকে একটু শেখানোর দরকার। তখন আবার প্রাতিষ্ঠানিকভাবে শেখানোর চেষ্টা করেছি আর কি। আপনি কি পারেন? আপনি গান, কবিতার কোনটা পারেন আসলে? আমি আসলে সেভাবে পারি না। আহ, ওই টুকটাক, একদমই কোনটা? টুকটাক আবৃত্তি? আবৃত্তি টুকটাক শখের বশে করি আর এক কি, লাইন কোথাও অথবা দুই লাইন শেখা না। শোনান তো, সবাই শুনুক, আমিও শুনি। আচ্ছা, আমি তাহলে ২ লাইন একটা আবৃত্তি শোনাই। এটা হচ্ছে একটা আঞ্চলিক কবিতা, আমার অনেক পছন্দের একটা কবিতা, মাঝে মাঝে আমি আবৃত্তি করি। এটা হচ্ছে অতনু বর্মণের লেখা, মালতী মাধব। আচ্ছা। ওই যে আসছে মাইজা দুইলি, রোদ চপ চপ ঘাম, বাউরি পড়ার মিয়া বটে, মালতী ওর নাম। অনেক দিনে বলবো বলবো করছি কবে থেকে, বলতে গিয়েও বলা হয়েছে না শরীর বিগের দিকে। যা হবে তা হোক গো আজি, বলেই দিব শালো। মালতী রে, এ মালতী, তোকে লেগেছে ভালো। আপনাদের ছেলে সাম্য, ও তো আবৃত্তি করে না? আপনি হ্যাঁ, শেখান? ও ও আবৃত্তি করে, আমিও শিখাই, আবার ও শেখেও। আর ওর সব তার আবৃত্তির এই যে পুরস্কার এখানে আছে,
তা এইগুলাই আসলে আমার ভালো লাগে। এই যে বলছিলেন ঘর সাজানোর কথা, আসলে আমার এইগুলোই দেখতে, ঘুরে ফিরে দেখতে আমার খুব ভালো লাগে। আর এক একটা পুরস্কার দেখি আর সেই সময়গুলোর কথা আসলে মনে পড়ে। ওকে প্রথম কোন কবিতাটা শিখিয়েছেন মনে পড়ে? একেবারে ছোটবেলায় কিভাবে ওর আবৃত্তি শিখিয়েছিলেন? এই ওকে আসলে ছোটবেলায় আপনার ওই সুকুমার রায়ের কবিতাগুলোই শেখানো হতো। হুম হুম কারণ এইগুলো হচ্ছে খুব মজার কবিতা ছিল। সুকুমার রায় লেখা মানেই তো অনেক মজার। হুম হুম। তো ওই মজা করে করেই ওদেরকে শিখানো, আর ওরাও শুনতে পছন্দ করতো। আবার আবৃত্তিটা ওরা দ্রুত শিখেও নিত, যেহেতু মজার কবিতা। তো ওই সুকুমার রায়ের কবিতা ভয় পেও না, এটা দিয়ে শুরু হয়েছে প্রথম। ওরা খুব মজা করে বলতো কবিতাটা। এখন তো আপনার ফরিদপুরে, কিন্তু আপনাদের আসল বাড়ি তো ফরিদপুরে নয়, না? না, আসল বাড়ি আমরা ফরিদপুরে এখন স্থায়ী মোটামুটি, কিন্তু আসল বাড়ি হচ্ছে আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি একদম কাছাকাছি। আর ওইখানেই হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই অনেক পুরনো কাঁসা পিতল, অনেক তৈজসপত্র এগুলো আছে। যার কারণে আমাদের এখানে আসলে আসলে নাই। ঘর মানে এখানে যা যা আছে আছে দেয়াল থাকলো সেটা না, ঘরে একটা শান্তি সুখেরও ব্যাপার আছে। তো এই দিন শেষে দেখা যায় সবাই যখন কাজ থেকে ফেরে বা স্কুল কলেজ থেকে ছেলেমেয়েরা ফেরে সবাই এক জায়গা হই, আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। এই সময় আসলে সারাদিন কে কি করলো সবকিছু শেয়ার করে। তা এই সব মিলাইয়ে আসলে খুব মানে এটাই শান্তি মনে হয় আমার কাছে। ঘর মানে যে খুব সাজানো গুছানো ফিটফাট থাকবে, কিন্তু ভিতরে দেখা যায় অনেক সময় কারোর সাথে কারোর ভালো বন্ডিং নাই, কথা নাই। হ্যাঁ, তা ওইটা আমাদের মধ্যে নাই। ওইটা আমরা হচ্ছে সবসময় একসাথে থাকার চেষ্টা করি, একসাথে গল্প গুজব করি, একসাথে খাওয়া দাওয়া করি। তো এটাই আমার কাছে অনেক শান্তির মনে হয়। আমাদের কাছ থেকে আসলে আমার ছেলেও ও ঘর সাজাতে পছন্দ করে, অনেক রকম আইডিয়া দেয়। কিন্তু আমরা যেটাই করি না কেন, আমরা সবাই মিলে আলোচনা করে তারপর সেই কাজটা করি, মানে সবার পার্টিসিপেট থাকে সেখানে। আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে সবাই মিলেই আমরা সিদ্ধান্ত নিই। যে কোনো জিনিস ভালো লাগা, কোনো জিনিস থাকলে সেটা শেয়ার করি, কিভাবে কি কোনটা করলে ভালো লাগবে সেটা একে অন্যকে শেয়ার করি। আমরা এভাবে আসলে যৌথভাবে আমরা কাজ করি। আসলে ওরা যখন কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করে, আমি তো সবসময় ওদের সাথে সাথেই থাকি। তো ওই সময় আমি আসলে খুব এক্সাইটেড থাকি প্রতিযোগিতা নিয়ে। তারপর যখন ওরা পুরস্কার পায় সেটাও মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার হয়। আবার ওইটা নিয়ে আমি কোথায় রাখবো, কোথায় সাজাবো, সব সময় আমি একটু উল্টা পাল্টা করি। বা কোথায় রাখলে ভাল লাগবে, বা সবাই আসে মানে এসে যখন দেখে তখন সেটাও আমার আসলে খুব ভালো লাগে। সবাই এসে যখন জিজ্ঞেস করে, দেখে, সেটাতেও আমার ভীষণ খুশি লাগে, ভালো লাগে। আসলে ছোটবেলা থেকেই আমার এই সঙ্গীত এবং সঙ্গীত পরিবেশেই আমার বড় হয়ে ওঠা, এবং ছোটবেলা থেকেই আমি আমার বাবার কাছ থেকে শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত শুনে অভ্যস্ত। এবং আমরা বিভিন্ন পরিবেশে আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের বাড়িতে এলাকায় বিভিন্ন রকমের সঙ্গীত প্রিয় মানুষজন আসতেন, তারা বিভিন্ন রকমের গান বাজনা করতেন। আর আমার বাবা আমাদের ওই এলাকায় রবীন্দ্রসঙ্গীতের উপরে সবচেয়ে ভালো শুদ্ধ সঙ্গীত উনি পরিবেশন করতেন, এবং এলাকার সবাই ওনাকে ভালো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে ওনাকে চিনে। এবং উনি বিশ্বভারতীর প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কাছ থেকে উনি তালিম নিয়েছেন কলকাতায়। তারপরে উনি আমাদের এলাকাতেও অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে রবীন্দ্রনাথের গান শিখিয়েছেন। যে কারণে ছোটোবেলা থেকেই আমাদের এই রবীন্দ্রনাথের গানকে নিয়েই বেড়ে ওঠা। আর আমিও চেষ্টা করেছি যে এই শৈল্পিক জগতে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া। আসলে রবীন্দ্রসঙ্গীতের কথা আসলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আর সেই সাথে বাবার যে উস্তাদ, যার কাছ থেকে বাবা দীর্ঘদিন তালিম নিয়েছেন, তিনি হচ্ছেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র। এবং ছোটবেলায় বাবার কাছ থেকে ওনার সুচিত্রা মিত্রের কথা অনেক শুনেছি। এবং এখন আমরা গান যখন আমরা দেখি, রবীন্দ্রসঙ্গীত শুনি, তখন কিন্তু সুচিত্রা মিত্রের ছবি সহ গান যখন শুনি তখন কিন্তু আমাদের খুবই ভালো লাগে এবং নস্টালজিক মনে হয়। এবং
সেই জন্যই আমাদেরকে আরো উৎসাহিত করে। আর ঘর সাজানোর ব্যাপার যদি আমাকে বলতে হয়, তাহলে আমার সন্তানদের যে অর্জন, তারা ছোট ছোট যে বিভিন্ন সঙ্গীত আবৃত্তিতে যে পুরস্কারগুলো পেয়েছে, ওগুলো ঘরে যখন সাজিয়ে রাখে, বাসায় যখন আমি আসি, তখন সেগুলো দেখলে আমার কাছে খুব ভালো লাগে। যেটা আমার আমার ওয়াইফ সুপর্ণা ও খুব সুন্দর করে সবার কাছে উপস্থাপন করেছে। আমরা যখনই কোনো কিছু করি, তখন সবাই মিলে একসাথে হয়েই আমরা কোন জিনিসটাকে সাজাইলে তখন আমাদের সবার কাছেই ভালো লাগে। এবং আমি কর্মব্যস্ততার মাঝে যখন বাসায় ফিরে আসি, এই জিনিসগুলো দেখি এবং আমার একটা মানসিক শান্তি আমি অনুভব করি। আসলে যদিও গান আমার পছন্দ, রবীন্দ্রনাথের গান পছন্দ, নজরুলের গান পছন্দ, কিন্তু আমি সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে শিখতে পারি নাই। এই জন্য আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা, সন্তানদের ভিতরে যেন আমার যে শূন্যতা আছে, অপূরণ যে জিনিসটা আছে, সেটা যেন আমি আমার সন্তানদের মাঝে দেখতে পারি। এই জন্য সেখান থেকেই আমার ইচ্ছা যেন সন্তানরা রবীন্দ্রনাথের গান, কাজী নজরুল ইসলামের গান যেন তারা শিখতে পারে, শিখে মানুষের সামনে যেন তারা সুন্দর করে উপস্থাপন করতে পারে। গান গাওয়া ছাড়া ওই বাবা। টুকটাক একটু ওই ছবি আঁকি, তারপর তারপরে হচ্ছে ওই নাচ? নাচ তো ছোটবেলায় করতামই, আর আবৃত্তি করি, আর হচ্ছে ওই মানে এগুলো তো সবগুলো শেখা। আর আমি হচ্ছে নিজে নিজেই চেষ্টা করি ওই যে ক্লে দিয়ে মূর্তি বাজারে যে বানানো। ক্লে এখন কিনতে পাওয়া যায় যেটা, হ্যাঁ হ্যাঁ, সেই ক্লে দিয়ে হচ্ছে বিভিন্ন রকম মূর্তি বানাই, রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে বিভিন্ন বিভিন্ন দেব দেবতার। হ্যাঁ, ওই রকম মূর্তি আমি নিজেই বানাই। এটা কখনো শেখো নাই? না, এইটা আমি নিজে নিজে করছি, এটা এখনো এটা শেখা দিয়ে হয়নি। তোমার ঘর সাজিয়েছো এই সমস্ত জিনিসপত্র দিয়ে? হ্যাঁ, এগুলো দিয়ে আমি আমার রুম যেটা সেটা আমি সাজাই। আর যে পুরস্কারগুলো পাও ওইগুলো দিয়ে তোমার মা তোমাদের ঘর সাজিয়ে রাখে না? হ্যাঁ। আচ্ছা। গাছ আমার খুব পছন্দ। আমি আসলে চেষ্টা করি যে একটু গাছগাছালি লাগানোর, যদিও আসলে এত বহুতল ভবনে সম্ভব হয় না, অনেক অল্প জায়গা। তারপরেও যেটুকু জায়গা আছে আমি চেষ্টা করি গাছ লাগাইতে। আমার ইনডোর প্ল্যান্ট আছে ঘরে, অনেক বেশ কয়েক রকমের ইনডোর প্ল্যান্ট আছে। আবার হচ্ছে বারান্দায় যেটুকু, ব্যালকনিতে যেটুকু জায়গা পাই সেইটুকুতেই আমার গাছ লাগানো আছে, বিভিন্ন রকম ফুল গাছ। মানে যখন যেমন, গরমকালে একরকম, শীতকালে আর এক রকম, এরকম চেষ্টা করি। আসলে আমার খুবই ভালো লাগে গাছ লাগাইতে। এটাই আসলে আমাদের গৃহকোণ। কেমন লাগলো জানাবেন, আর ফুলমালার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমরা সবাই প্রকৃতিকে খুব ভালোবাসি, তবে মনে হচ্ছে ইদানিং আমরা একটু প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য আমরা আসুন সবাই মিলে প্রকৃতিকে ভালোবেসে, ঘরের ভিতরে ঘরের বাইরে যেখানেই থাকি, প্রকৃতিকে আমরা ভালোবেসে প্রকৃতির কাছাকাছিই থাকার চেষ্টা করি। আর ফুলমালাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ফুলমালার প্রত্যেকটা ভিডিওই আমাদের খুব ভালো লাগে। তারা এই ভিডিওর পাশাপাশি কিভাবে প্রকৃতির সাথে এগিয়ে, ঘরের ভিতরে থাকলেও প্রকৃতির সাথে কিভাবে থাকতে হয়, তারা সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। এজন্য অনেক ধন্যবাদ।